বিভিন্ন পেশার মানুষদের নিয়ে শুক্রবার বিকেলে সুধী সমাবেশের আয়োজন করে জামায়াতের অঙ্গ সংগঠন সম্মিলিত পেশাজীবী পরিষদ, ঢাকা মহানগর উত্তর। রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের এ সমাবেশে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে সবচেয়ে বেশি রোষানলের শিকার হয়েছে জামায়াত। 1-2 ক্রমিক থেকে 11 পর্যন্ত চলে গেলেন, এই বিপদ অন্য কোনো দলের জন্য আসেনি। দ্বিতীয় ব্যতিক্রম হচ্ছে একমাত্র দল, যেই দলের নেতৃবৃন্দের ঘর বাড়ি ধ্বংস করার জন্য তৎকালীন জুলুমবাজ সরকার তারা বুলডোজার চালিয়েছিল। অন্য কারো ঘর বাড়ি ভাঙার জন্য তারা বুলডোজার ব্যবহার করে নাই। ছাত্র জনতার অভূতপূর্ব এই আন্দোলনের সময় দিশাহারা হয়ে এই সরকার জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে এবং তার সাথে ইসলামী ছাত্র শিবিরকেও নিষিদ্ধ ঘোষণা করে। অসৎ উদ্দেশ্য নিয়েই তারা এটা করেছিল যে এই সময় এই কাজ করলে জামাতে ইসলামী ছাত্র শিবির বিক্ষোভে ফেটে পড়বে আর তারাও তাদের সর্বশক্তি নিয়ে আকাশ পাতাল সব দিক থেকে ঝাঁপিয়ে পড়বে। আন্দোলনের গতিপথ পরিবর্তন হয়ে যাবে, ছাত্র জনতার এই আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হবে। জামাত তাদের পাতা ফাঁদে পা দেয়নি। এখনো সংকট কাটেনি দাবি করে জামায়াত আমির বলেন, দেশের আকাশে শকুনের ঘোরাঘুরি চলছে, তাই আত্মতুষ্টিতে ভোগা ঠিক হবে না। আমাদের আকাশ এখনো কালো মেঘ মুক্ত হয়নি, এখনো বাংলাদেশের আকাশে শকুনের ঘোরাঘুরি চলছে। এই ব্যাপারে আমরা যেন আত্মতৃপ্তিতে না ভুগি যে আমরা বোধহয় পরিপূর্ণ সফলতা বা বিজয় পেয়ে গিয়েছি। বাংলাদেশের মানুষকে হয়তো আরও অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি সকল ত্যাগের বিনিময়ে আমাদের দেশটাকে যেন আল্লাহ তাআলা পরিচ্ছন্ন করে দেন। প্রত্যেকটি পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ চূড়া পর্যন্ত সুবিচার কায়েম হবে ইনশাআল্লাহ। এই সুবিচার কায়েম না হওয়া পর্যন্ত স্বাধীনতা বারবার অর্জন করলেও তার স্বাদ ভোগ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। জামায়াতের ঢাকা উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কিছু মৌলিক সংস্কার করবে, এর মধ্যে বিভিন্ন পক্ষের দাবি দেওয়ার বোঝা চাপিয়ে দেওয়া অনুচিত। এই যে বিপ্লব, এই যে বিজয়, এই বিজয়ের ধারাবাহিকতায় আগামী যে নির্বাচিত সরকার হবে, এই সরকার আমাদের জনগণের প্রত্যেকটা দাবিকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। কিন্তু দাবি বাস্তবায়নের সরকার এই সরকার বোধহয় নয়। এই সরকার কিছু মৌলিক সংস্কার শেষে এজ আর্লি এজ পসিবল তারা জাতিকে জানাবেন ইনশাআল্লাহ, এবং তারা নির্বাচনের আয়োজন করবেন। দেশ গড়তে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় দেওয়ার কথা জানান জামায়াত নেতারা। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা।